Question is, how do commercial banks create credit? ঠিক আছে? By explain the process of credit creation by commercial banks. Very important question. So এখানে কি হয়, কমার্শিয়াল ব্যাংকে লোন দেয় আমরা জানি, ঠিক আছে? তার মানে ক্রিয়েট ও হে করে, but controlling power is in the hand of a central bank. কন্ট্রোল পিছন থেকে সেন্ট্রাল ব্যাংকে করে। কিভাবে করে আমরা অলরেডি জানছি, by using the monetary tools or instrument or policy, CRR, SLR, etc. etc. Now create করছে commercial bank. How? Let us understand this. Now what you have written, forget it. Just understand. Commercial bank দুটা কাজ করে, primary function. First is accepting deposit from the public and advancing loan to the public. মানুষের কাছ থেকে সে টাকা নেবে in the form of deposit, কাউকে লোন দেবে। ওই কাউকে লোন দেওয়াই হলো credit creation. Now once commercial bank accept deposit from the public, every commercial bank have to maintain two reserves. কি কি? CRR and SLR. That is cash reserve ratio and statutory liquidity ratio. And both these together is called legal reserve ratio. কি বলে? CRR আর SLR কে আমরা একসাথে কি বলি? LRR. That is legal reserve ratio. Now after maintaining these two reserves, whatever is left with the commercial bank, that amount commercial bank will give loan or will lend to somebody else. Now this is the thing we have written in the first para. First para আমরা কি লিখলাম? Commercial bank accept deposit from the public and then advances to loan to public. Now after taking deposit, commercial bank will maintain two reserves, CRR and SLR. Together it is called LRR. And after maintaining these two reserves, whatever is left, commercial bank will give loan. Fine. Now let us understand with this, with a hypothetical example. আমরা কি ধরলাম যে একজন মানুষ একটা ব্যাংকে গিয়ে 100 rupees ডিপোজিট করছে। Now before going to this para, let us make some assumptions. কি কি assumptions? Assumptions হলো এই যে প্রসেস, এটা কোনো সময় ডিসকন্টিনিউ হয় না। কোন প্রসেস? অ্যাকসেপ্টিং মানি, ফাইন, ডিপোজিটিং সামথিং, এই যে চেইনটা, সেই চেইনটা ব্রেক হয় না। মানে যার হাতেই যা টাকা আসে সেটা সে খরচ করছে, তার মানে কারোর ইনকামে যাচ্ছে, যার ইনকামে যাচ্ছে সে সেভ করছে ব্যাংকে নিয়ে। দিস চেইন ইজ কন্টিনিউ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, আদারওয়াইজ আমরা এটা বুঝতে পারবো না। এখন ইকোনমিতে নানান ডিসরাপশন হইতে পারে, নানান চেঞ্জেস হইতে পারে। চেঞ্জ হইলে এই জিনিসটা ব্রেক হইব, কিছু সময় লাগে আটকিব, দিস এন্ড দ্যাট। বাট আমরা ধরিয়া নিছি যে এটা প্রসেসটা কন্টিনিউ হয়। কি হয় যে একটা মানুষ ব্যাংকে নিয়ে 100 rupees ডিপোজিট করছে, আর আরবিআই এ CRR SLR, দ্যাট ইজ LRR, ফিক্স করিয়া দিছে 10%। তার মানে out of this 100, 10 is gone from the hand of a commercial bank. What is left with commercial bank? 90 rupees. That 90 rupees commercial bank কাউকে লোন দেবে। যাকে লোন দেবে ওই মানুষটা টাকা নিয়ে, লোন নিয়ে বসে থাকবে না। That will spend. Definitely that person have to make expenditure or investment, whatever. Either সে 90 rupees নিয়ে চাল ডাল কিনলো, কিছু স্পেন্ড করলো, বা সে কোনো জায়গায় ইনভেস্ট করলো, মানে মুদ্রা কথা সেইটা খরচ করবো। This is another assumption. I have taken loan and that I will spend. Now spending may be in two forms, either expenditure or investment, whatever. Now my spending is another's income. আমি যা খরচ করলাম সেটা কারুর না কারুর ইনকাম। নাও যার ইনকাম সে ওই টাকাটা নিয়ে ব্যাংকে ডিপোজিট করব, ঠিক আছে? নাও ওই যে ব্যাংকে ডিপোজিট করব সেটা যে কোনো ব্যাংক হইতে পারে, যে কোনো ব্রাঞ্চ হইতে পারে, অল আর লিঙ্কড আপ। আমি SBI থেকে লোন নিলাম রাঙ্গিরহাটি ব্রাঞ্চ, তুমি করিমগঞ্জের ইউকো ব্যাংকে ব্রাঞ্চে নিয়ে টাকা ডিপোজিট করছো, দ্যাট ইজ
হ্যাপেনিং এন্ড ফাইন, কোনো ইস্যু না। এটা না যে আমি যে ব্রাঞ্চ থেকে লোন নিছি আমি ওইখানেই আরেকজনে গিয়ে ডিপোজিট করবো, এরকম কিছু না। কারণ সবকিছু তো রেডারে, আরবিআই রেডারে। আরবিআই জাহাঙ্গীরখালী ব্রাঞ্চে যে 10% CRR SLR মেনটেন করে, এভরি ব্যাংক ইন দ্য কান্ট্রি, এভরি ব্রাঞ্চ ইন দ্য কান্ট্রি ইজ মেনটেনিং দিস, ফলোইং দিস, ইজ ফিক্সড ফর এভরিওয়ান। সো যার আমার এক্সপেন্ডিচার হলো, আরেকজনের ইনকাম হলো, সেই মানুষটা কার কত টাকা ইনকাম হলো? 90 রুপিস, বিকজ আই হ্যাভ স্পেন্ট 90 রুপিস। নাও এই 90 রুপিস কারোর ইনকাম হইলো, যার ইনকাম হইলো সে নিয়ে কোনো না কোনো ব্যাংকে ডিপোজিট করলো। Now once this 90 rupees is deposited, that bank will have to maintain 10% of CRR and SLR. তার মানে ওই ব্যাংকে 10 টাকা আউট অফ 90, 10 টাকা গেল গিয়া, তার হাতে কত রইল? 81 রইল। কথা বুঝলে? আমি আর লিখিয়া না এখানে। আর ইউ গেটিং? আমি 100 ডিপোজিট করছি, আমার কাজ শেষ, আমি আর কিছু করি আর না। ব্যাংকে তোমারে 90 রুপিস লোন দিছে, কেনে? বিকজ আরবিআই কইছে CRR SLR 10%। না, ব্যাংকে তোমারে 90 লোন দিছে, তুমি নিয়ে তারে খরচ করছো, আই মিন তার কাছে কিছু একটা কিনছো, তো 90 তারে দিলাইছো। সে কোনো অন্য একটা ব্রাঞ্চে নিয়ে 90 ডিপোজিট করছে, ওই 90 থেকে 10% গেছে গিয়া, তার হাতে 81 রইছে, ব্যাংকের হাতে 81, সে আরো কারোরে লোন দিছে। সো যারে লোন দিছে সে গিয়া খরচ করছে, সে যখন খরচ করছে আরো কারোর ইনকাম হইছে, যার ইনকাম হইছে সে নিয়ে ব্যাংকে ডিপোজিট করছে, ওই ব্যাংকে আবার 10% ডিডাক্ট করছে, রেস্ট যে অ্যামাউন্ট রয়েছে সেটা লোন দিছে। দ্য প্রসেস এইভাবে চলে। কথা বুঝছো? প্রসেস এইভাবে চলছে। কোন জায়গাতে স্টপ হইব নোবডি নোজ, নোবডি নোজ। নাও ইজ ইট ক্লিয়ার টিল নাও? সিম্পল। I have taken loan and I have spent it. My expenditure is another's income. যার ইনকাম সে ডিপোজিট করলো, LRR মেনটেন হলো, রেস্ট অ্যামাউন্ট লোনে গেল। যার হাতে লোনে গেল সে খরচ করলো, সে খরচ মানে কারোর ইনকাম হইলো, যার ইনকাম হইলো সে সেভ করলো, সেভের পরে আবার LRR মেনটেন হলো, the rest amount is now for loan. The system, the chain is going like this. এই কথাটারে আমরা একটা টেবিলে আনিয়া প্রেজেন্ট করলাম। কি? ফার্স্ট রাউন্ড, কয়েকটা রাউন্ড, রাউন্ড মানে সাইকেল কইতে পারো। 100 is deposited, LRR আমরা ধরলাম 10%. Now this 10% is just an assumption, ঠিক আছে? So out of 110 done, 90 is for loan, এই যে লোনের আন্ডারে 90। Now যখন লোন 90 ক্রিয়েট হইলো, তার মানে নেক্সট রাউন্ডে 90 রুপিস ডিপোজিট হইলো, বিকজ 90 লোন ক্রিয়েট, 90 স্পেন্ট, 90 সেভড। সো নেক্সট রাউন্ডে যখন 90 ডিপোজিট হইলো, ওই 10% মেনটেন হইলো, 9 রুপিস গেল গিয়া, 81 লোনে আইল। যদি 81 লোনে আয়, দ্য নেক্সট রাউন্ডে ওই 81 ডিপোজিট হইব। এম আই ক্লিয়ার? 81 যখন ডিপোজিট হইলো, 10% গেল গিয়া 8.1, তার মানে 80 মাইনাস 8.1 is 72.9। এই 72.9 লোন হইলো, এই 72.9 এই গেল ডিপোজিটে। 72.9 ডিপোজিটে হওয়ার পরে 10% মেনটেন হইলো, মানে 7.29, তাহলে রইলো 65.6 রুপিস, এইটা আইব আবার ডিপোজিটে। এইভাবে রাউন্ড চলবে। চলার পরে কতটুকু চলবে? একটা টাইম ফ্রেম, একটা ফিনান্সিয়াল ইয়ার ধরিয়া নেওয়া হইব, ঠিক আছে? এইভাবে যখন রাউন্ড চলে, তখন কোন তোমরা একটা কোয়েশ্চেন মাথায়, যেখানে আমি সবটারে অ্যাড করিয়া 1000 লিখলাম, 1000 অন না, কেন অন না? বিকজ রাউন্ড এখানে কমপ্লিট না, তো এটা কন্টিনিউ হয়। কন্টিনিউ হইয়া একটা সময় এখানে 1000 হইছে। কোন সময় হইছে কেউ বুঝতে পারতো না, কিন্তু বিকজ এই 1000 হওয়াটা ডিপেন্ড করে এই 10%-এর উপরে। মনে করো ফোর্থ রাউন্ডের পরে আরবিআই হলো আমি রিভাইজ করে দিছি 10% না, এটা 11%। তার মানে যদি 11% হয়, লেস লোন ক্রিয়েট হইব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক। যদি LRR বাড়ে, তাহলে লেস লোন ক্রিয়েট হইব, লেস লোন ক্রিয়েট হলে এটা আরো বেশি রাউন্ড নিব 1000-এ পৌঁছতে। কথা বুঝাইতাম পারি? আর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড এই পুরা ডিসকাশনে এইটাই, কিন্তু এইটা অ্যাড করিয়া এখানে 1000। কোয়েশ্চেন হলো 1000 তো হন না, ইয়েস হন না, কোনো একটা রাউন্ডে 1000 হইব। কোন রাউন্ডে 1000 হইব ডিপেন্ড করে
এলআরআর কি? এলআরআর 10% ধরিয়া যদি আমরা যাই তাইলে অনেক কিছু রাউন্ড পরে হয়ে যাব 1000। নাও এলআরআর যদি 10% থেকে 11% হয়, এটা বেশি সময় লাগবে 1000 হইতে। 10 থেকে যদি 9% হয়, আরো কম সময়ে 1000 হয়ে যাব। 8% হলে আরো কম সময়ে 1000 হয়ে যাব। কারণ এলআরআর যত কমবো তত বেশি লোন ক্রিয়েট হইব, তত লোন ক্রিয়েট হওয়া মানে তত ডিপোজিট বাড়া, ডিপোজিট যত বাড়বো এটা খুব তাড়াতাড়ি 1000 অ্যাচিভ করব। ডিপোজিট যত কমবো খুব বেশি সময়ে 1000 অ্যাচিভ করব। কথা বুঝায়? দ্যাট ইজ ওয়াই উই কান্ট ক্যালকুলেট, উই কান্ট প্রেডিক্ট বিফোরহ্যান্ড যে 1000 সেটা কবে পৌঁছাইব। নাও সিমিলারলি এই 100টাও কেউ বলতে পারবে না কোন সময় আসবে। কথা বুঝছো? সেই 100টা কেউ বলতে পারবে না কোন সময় আসবে। কেন বলতে পারবে না? এটাও ডিপেন্ড করে এটার উপরে। Am I clear? Now this minus this is nothing but loan creation. Now এই অ্যামাউন্ট যদি বাড়ে, কথা বুঝিও, এইটা যদি বাড়ে আর এইটা যদি সেম থাকে বেশি লোন ক্রিয়েট হইব, এইটা যদি কমে এইটা যদি সেম থাকে কম লোন ক্রিয়েট হইব। নাও এগেইন এখানে 900 কোন সময় হইব এটাও কেউ জানে না। সো ইন হুইচ রাউন্ড দিস টেবল উইল গেট কমপ্লিটেড we can, I mean economy cannot calculate this. এর লাগি আমরা এক জায়গাতে স্টপ আইয়া এখানে হইলাম। এখানে আমার পিছনে আরেকটা কারণ হইলো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইনিশিয়ালি কত টাকা লোন ডিপোজিট হইছে, আর এট দ্য এন্ড অফ দ্য ইকোনমি কত টাকা ডিপোজিট ক্রিয়েট হইলো 1000, মানে 10 টাইমস অফ ইনিশিয়াল ডিপোজিট। দিস ইজ ইম্পর্টেন্ট টু মেনশন। মানে যদি what I am trying to say, যদি একটা ইকোনমিতে এই চেইনটা কন্টিনিউ থাকে, কোন জায়গাতে ডিসরাপ্ট হয় না, এ ভেরি গুড ফর ইকোনমি, বিকজ 10 টাইমস অফ ইনিশিয়াল ডিপোজিট টোটাল ডিপোজিট ইজ ক্রিয়েটেড। এই যে টাকাটা ব্যাংকে আছে মানে ইকোনমিতে আছে, ইকোনমি স্ট্রং হয়। নাও সিমিলারলি লোনটাও 900 এর ক্রিয়েট হইছে, মানে 900 রুপিস ইজ available in the market, আর এই 900 এর এগেইনস্টে ব্যাংকে টাকা পায়, আই মিন ইন্টারেস্ট পায়, ব্যাংকেরও বেনিফিট হয়। কথা বুঝাইতাম বাড়িয়া? সো দা ইন্টেনশন ইজ, জিস্ট ইজ, এই যে চেইনটা আমার এক্সপেন্ডিচার, কারোর ইনকাম, তার ইনকাম মানে তার সেভিংস, এই যে চেইনটা যদি কন্টিনিউ থাকে ইকোনমি খুব বেশি ফ্লারিশ করে। আমরা জাস্ট এখানে কেউ তো 100 রুপিস ডিপোজিট করেন না রে, 1 লাখ করে, কেউ 1 করোড় করে। কথাটা বুঝলাই? যা হর এই যদি আমরা ইয়েটা রাখি 10 টাইমস অফ ডিপোজিট ক্রিয়েট হতে পারে। নাও এটা কত টাকা ডিপোজিট ক্রিয়েট হইতো আবার সেন্ট্রাল ব্যাংকে কইয়া দিলেই, মানে আই মিন ঠিক করতে পারে। সে যদি এইটা কমাই দিয়ে বেশি ডিপোজিট ক্রিয়েট করাইবো, সে যদি কয় না ডিপোজিট আমি কম করাইতাম, তাহলে এইটা এসে বাড়াই দিব। নাও কোন জায়গাতে হইব, অ্যাজ উই ক্যানট গেস, আমরা এখানে স্টক করিয়া রাখি এটা, বিকজ এই যে পার্সেন্টেজ এলআরআর, সিআরআর এন্ড এসএলআর, this is a matter of revised, এটা ব্যাংকে রিভাইজ করে টাইম টু টাইম। So this is all about credit creation. ঠিক আছে? Anyway, পড়ো, সমস্যা হলে বলবে। Yes.